আমারই মন। অগ্নি, এই তো অগ্নি, তুমি এখানে বসে আছো? অঞ্জলি শুরু হবে, আমি তোমায় কখন থেকে ডাকছি। চলো নিচে চলো। কি হলো অগ্নি, তুমি অঞ্জলি দেবে না? অগ্নি, অগ্নি দেখো, আজকের দিনে এভাবে জেদ করো না, মাথাটা তুমি ঠান্ডা করো। তুমি এখান থেকে গেলে তবেই আমার মাথা ঠান্ডা হবে। অগ্নি, তুমি কেন এভাবে? যাও এখান থেকে। অগ্নি, তুমি তোমাকে আমি বলছি না, তুমি যদি আর এখান থেকে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকো আমি কিন্তু চিৎকার করতে বাধ্য হব। পুজোর দিনে সিনক্রেট করলে ভালো লাগবে তো? যাও এখান থেকে, যাও। কোথায় গেছিলিস দিদি? কোথাও না, ফোন নে। ঠাকুরমশাই, এবার সবাইকে দিয়ে আপনি শুরু করে দিন। সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ দুর্গা মাতৃকায়। এবার হাত জোর করে ভক্তিভাবে সবাই নিজেদের মনস্কামনা মায়ের কাছে নিবেদন করুন। মা, আমি অগ্নির সঙ্গে ভালো থাকতে চাই। অগ্নি আমাকে সমানে ভুল বুঝছে, সন্দেহ করে যাচ্ছে। তুমি ওর মাথাটা একটু ঠান্ডা করে দাও মা, ওর মন থেকে সব সন্দেহ দূর করে দাও। তোমার কাছে আর কি চাইবো? তুমি তো সবই জানো। আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা এই মেয়েটাকে খুব ভালোবাসি। তোমার বর ঠিক যতটা ভালোবাসে তোমাকে, 4 দিনের বেশি বাপের বাড়িতে অ্যালাউ করে না। আমিও তিতিরকে অতটাই ভালোবাসতে চাই। হবে তো? আমার 2 মেয়ে যেন ভালো থাকে মা। আমার বড় মেয়ে যেন আমার জামাইয়ের সাথে সুখে সংসার করতে পারে। আর আমার স্বামীর মাথা থেকে বদবুদ্ধিগুলো তুমি তাড়াও মা, তাড়াও। আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকতে চাই, মন দিয়ে রাজনীতি করতে চাই, মানুষের জন্য কাজ করতে চাই। প্রত্যেকটা ভালো মানুষকে তুমি ভালো রেখো মা, ভালো রেখো। আমি জানি না তোমার কাছে আমি যেটা চেয়েছি সেটা তুমি আমায় দেবে নাকি আমাকেই সবটা করতে হবে। তাও বলি, তুলসীকে বাড়ি থেকে তাড়ানোর যে প্ল্যানটা আমি করেছি সেই প্ল্যানে যেন আমি সাকসেসফুল হই। কি আর চাইবো মা? টাকা চাই, টাকা চাই, প্রচুর টাকা চাই। ও মা, তোমার বড় মেয়েকে বলো না একটু আমার দিকে মুখ তুলে চাইতে। মা,
আমি যদি তোমার মতো গয়না পরি, আমি জানি আমাকে তোমার মতোই বুটিফুল লাগবে। আমি তোমার মতোই বুটি অ্যান্ড কিউটি হতে চাই মাদার। তোমার মতো জুলাস পড়তে চাই কিন্তু। যে উদ্দেশ্য নিয়ে আমি এই কুরুক্ষেত্রে নেমেছি তাতে যেন আমি বিজয়ী হই মা। আমার বড় মেয়ের ভাগ্যের শিখে তো তুমি ছিঁড়েই দিয়েছো, তাহলে ছোট মেয়েটাকেই বা বাদ রাখছো কেন? মাগো, ওকেও এই বাড়ির বউ হওয়ার সুযোগটা করে দাও মা। আমার দুই মেয়ে মন্ত্রীর বাড়ির দুই লক্ষ্মী হবে। দুই লক্ষ্মী আমার দিকে কৃপা দৃষ্টি দিলে আমি তো কি হলো? হ্যাঁ, এভাবে মাথায় জল ঢাললেন কেন? কি হলো সেটা তো আমিও জানতে চাইছি। তখন থেকে চোখ মুখ বুজে বিড়বিড় করে যাচ্ছেন, দেখে তো মনে হচ্ছে হুঁশে নেই। না আসলে আর আসল নকল করতে হবে না, এবার চুপ করো। ওকে 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 এভরিওয়ান, চাওয়া পাওয়া কলম পিট। বলছি ঠাকুর মশাই, নাও ইউ মানে ইট ভোগ নাও। হ্যাঁ, তোমরা সবাই বসে পড়ো। তুলসী মা নিজে হাতে সমস্ত ভোগ রান্না করেছে। এই বাড়ির নিয়ম অনুযায়ী ও সবাইকে পরিবেশন করবে। দাঁড়িয়ে থেকো না, বসে পড়ো। পরমা, বুকি, ঝিলমিল, তোমরাও বসে পড়ো। আপনারাও একটু বসে পড়ুন। কি ভোগ কেমন হয়েছে? আমার তুলসী মা কেমন রেঁধেছে বলুন? খুব ভালো। আপনার বৌমা তো সাক্ষাৎ অন্নপূর্ণা। মা, আমাকে একটু খিচুড়ি দেবে? ও মা, কেন দেব না, নিশ্চয়ই দেব। আমাকে একটু দাও মা। ভালো কথা। আপনাদের সবাইকে জানিয়ে রাখি, আজ সন্ধে আরতির পর এখানে মহিষাসুর মর্দিনী নাটক মঞ্চস্থ হবে। আমার ছেলে, মেয়ে, বৌমা, তাদের বন্ধুরা, তারা সবাই মিলে এই নাটকটা করবে। আপনারা কিন্তু সবাই ওই সময় থাকবেন। অবশ্যই থাকবো।
কি বুঝছিস? কি আবার বুঝবো? এই পুজোতে তুলসী ধীরে ধীরে সবার প্রিয় পাত্রী হয়ে উঠছে। যেভাবে নিজের নাম করছে, ওকে ছাড়া তো গাছের একটা পাতাও নড়ছে না। আমার না ঘাপড়ে চলে যাচ্ছে। দাঁড়া, শান্ত হ। ইটস এ ম্যাটার অফ টাইম। আর একটু পরেই দেখবি নাম করানোর বদলে শুধুই বদনাম করবে। প্ল্যান তো রেডি। ওর জন্য আমাদের সব প্ল্যান ফ্লপ করেছে। এবার ওই নাটকটাও ফ্লপ করাতে হবে। সবাই ভাবে তুলসী রূপে গুণে লক্ষ্মী, ও যে কত বড় অলক্ষ্মী সেটা প্রমাণ করার সময় এসে গেছে। পানটা তুলসীকে যে করেই হোক খাওয়াতে হবে, তাহলেই ওর রা বন্ধ হয়ে যাবে, গলা দিয়ে আর কোনো আওয়াজ বেরোবে না। আর তারপর যখন নিজের অজান্তেই ওর বাবাকে খুন করবে, তখন নিজের ডিফেন্সের একটাও শব্দ বেরোবে না। ঠিক আছে, আমাকে দে, আমি ব্যবস্থা করছি। রতন, হ্যাঁ বলছি একটা কাজ আছে। বলুন। আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী দুর্গাপুজোর যে সংকল্প করে তাকে এই পানটা খেতে হয়। তো তুমি একটু তুলসীকে দিয়ে দেবে এটা? ঠিক আছে। হ্যাঁ, থ্যাংক ইউ। তুলসী, এই আমাদের ডাকছিলে? হ্যাঁ স্যার, ডাকছিলাম। বলছি যে সব রেডি তো? হ্যাঁ বলছি সবই রেডি আছে। ওই লাইটম্যানের সঙ্গে আমার কথাও হয়ে গেছে। ঠিক আছে, ওই লাইটম্যান আমার ইশারা অনুযায়ী পুরো লাইটটা অপারেট করবে। আর তোমার শিডিউল ওয়াইজ মামি, হ্যাঁ তো মামি প্রথমে স্টেজে উঠে অ্যানাউন্সমেন্ট করবেন। অ্যানাউন্সমেন্টটা হয়ে গেলে দেন লাইটটা অফ হয়ে যাবে। তখন তোমরা সবাই মিলে স্টেজে উঠে পজিশনটা নিয়ে নেবে। পজিশন নিয়ে তোমরা রেডি হয়ে গেলে দেন আমি লাইটম্যানকে ইশারা করবো, লাইটম্যান লাইটটা অন করে দেবে। ব্যাস। আচ্ছা, গুড জব। থ্যাংক ইউ। হ্যাঁ রতন কাকা বল। নাও এই পানটা খেয়ে নাও। পান? কিন্তু আমি তো পান খাই না রতন কাকা। না মানে এই বাড়ির নিয়ম হলো যে সংকল্প করে তাকে এই পানটা খেতে হয়। আচ্ছা, আমি আসলে জানতাম না। দাও আমায় দাও। ঠিক আছে, খেয়ে নিচ্ছি আমি। হ্যাঁ বৌদি ভাই তুমি আমার শাড়িটা একটু ঠিক করে দাও না, খুলে যাচ্ছে। কিছুক্ষণ আগেই তো ঠিক করে দিলাম, আবার খুলে যাচ্ছে। ধরো দাও এটা আমাকে। দাঁড়াও। একটু দৌড়াদৌড়িটা কম করো, তাহলেই হবে। দাও, এবার ঠিক আছে তো? হ্যাঁ আপাতত ঠিক আছে। বৌদি ভাই শোনো না, বলছি যে এই যে আমার এই মাথার এই হাড়টা না, এটা না খালি মানে লুজ হয়ে যাচ্ছে। তুমি সাইড দিয়ে কিছুটা ঢুকিয়ে দাও না, আমি দেখো মাথাটা নিচু করলে না পুরো এত মাথা নিচু করলে তো খুলবে। আচ্ছা ধরো, এটা ধরো, আমি দেখছি। দেখি এদিকে তাকাও। ও তিতির আছে, এই দাঁড়াও শোনো না, তুমি এটা ধরো। সরি আমি তোমাকে ডিস্টার্ব করলাম, তুমি কনসেন্ট্রেট করো। তিতির প্লিজ হেল্প মি না। তখন থেকে খুঁজে যাচ্ছি, কোথায় যে রাখলাম কে জানে। কি কি? আরে আমার ইঁদুরটা খুঁজে পাচ্ছি না। ডাম্বেল, আমি তোমাদের সবাইকে অনেকবার করে বলেছি নিজেদের প্রপস নিজেদের দায়িত্বে রাখো, কিন্তু না, এখন খোঁজো ভালো করে। আরে ভিকি সিট, ডাম্বেলের ইঁদুর হারিয়ে গেছে, একটু খুঁজে দেখ তো। খোঁজো। ঠিক করেই রেখেছিলাম। এখন খুঁজেছি বললে হবে? কোথায় রাখলাম? হ্যাঁ হ্যাঁ, ইঁদুর 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 ইঁদুর। আরে পার্থিব, তুই কি কুকুরকে খেতে যাচ্ছিস নাকি? ইঁদুর।
ডাম্বেল পেলে ইঁদুরটা? আরে না না, তো খুঁজেই তো যাচ্ছি, কোথায় রাখলাম কি জানি। দূর বাবা। আজ আমি অ্যারেঞ্জমেন্ট করবো। অনেকক্ষণ ধরে মনটা কেমন পান পান করছিল। ওয়াকা পান করে গলাটা ভিজিয়ে দেবো, ভালো করে অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। আরে এটা তো তুলসী বৌদি বলির জন্য ছিল। ওকে অন্য একটা গিফট করে দিও, 60 প্লেট। ডাম্বেলের ইঁদুর খুঁজতে গিয়ে আমার আর পানটাই। এ কি, পানটা আবার গেল কোথায়? উফ, এই ডাম্বেল, তুমি ইঁদুর খুঁজে পেলে? তুলসী মা, এবার তোমরা শুরু করো। এই তো মামি বলছি আর দেরি করে লাভ নেই, ওই তাড়াতাড়ি স্টেজে চলে যান আর গিয়ে না ওই অ্যারেঞ্জমেন্ট, এই সরি অ্যানাউন্সমেন্টটা করে দিন। এই মাইক, বেস্ট অফ লাক মামি। কেসটা কি হলো বলতো? শেক্সপিয়ার অভিশাপ দিয়েছে মনে হয়, বুঝলি? যা ইংরেজি বলে মনে হয় গলা টিপে ধরেছে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, তোরা সবাই কোথায়? আমাদের মর্তে যেতে দেরি হয়ে যাচ্ছে। আর আমি শুনতে পেয়েছি অনেক পুজো নাকি উদ্বোধন হয়ে গেছে। কি রে, বেরো তোরা। কোথায় তোরা? 101, 102, 103, 104, 105, কার্তিক, 106। হ্যাঁ, তোর কি মাথা খারাপ হলো? তুই এরকম উঠবোস কেন করছিস? হোয়াট মা, এটা উঠবোস না, এটাকে বলে স্কোয়াটস। উফ মা, তুমি যে আর কতদিন এরকম ব্যাকডেটেড থাকবে সেটা আমি জানি না। তাই বুঝি? তাই এসব করে কি হবে? মা, মর্তে আমার ফিমেল ফ্যান ফলোয়ার্স দিন দিন কমে যাচ্ছে। আরে বাবা, নিজেকে একটু প্রেজেন্টেবল করে নিয়ে যেতে হবে তো, নাকি? নাহলে লোকজন আমার সাথে সেলফি তুলবে কি করে, আর আমাকে পাত্তাই বা দেবে কেন? এসব তুই কি বলছিস বাবা? মর্তে তোর কত কদর বল দেখি। সবাই চায় ঘরে ঘরে যেন তোর মতো সুপুত্র আসুক। রং ইনফরমেশন মা। কেন? না তো কি মা, দেখো তোমার পুজো তো কত ধুমধাম করে ঘন ঘটা করে হয়। তোমার পুজোর কিছুদিন পরেই লক্ষ্মীর পুজো, আর তার কিছুদিন পরেই সরস্বতীর পুজো হয়, আর তাও আর তোমার পুজো হওয়ার কিছুদিন আগে গণেশের পুজো হয়। কিন্তু আমার পুজোকে কেউ নিজের ইচ্ছায় করে? কেউ ধরো লুকিয়ে লুকিয়ে কারোর বাড়ির সামনে গিয়ে আমার মূর্তিটা ফেলে দিয়ে এলে, তখন দয়া করে আমার পুজো করে। আমি তোমায় বলছি মা, আমার ফ্যান ফলোয়িং দিন দিন কমে যাচ্ছে। চুপ কর তো। তোর ফলোয়ার সংখ্যা কমলেও তোর ক্রেজ অনেক বেশি। আমার সব থেকে বেহাল দশা। ও মাই গড, মর্তে জিনিসপত্রের দাম যেই হারে বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে আমার ফ্যান ফলোয়ার্স কমছে। জানো মা, এখন না কেউ শিক্ষা চায় না, সবার শুধু টাকা চাই। তাই মর্তে এখন শুধু লক্ষ্মী আর গণেশেরই সব ক্রেজ। এখন গণেশ আর লক্ষ্মীরই যে সব থেকে বেশি। আমাকে তো শুধু স্কুল কলেজের বাচ্চা কাচ্চারা বছরের একটা দিনই পুজো করে, তাও সেখানে আমাকে ডাকে না মা। প্রেমিকারা প্রেমিকদের ডাকে আর প্রেমিকরা প্রেমিকাদের ডাকে। মানে আমার পুজোর জন্য প্রেম নয়, মনে হয় ওদের প্রেমের জন্যই আমার পুজো। মা সরস্বতী, দেখ তুই মন খারাপ করিস না। কি আর করবি বল? পাত্তি
লক্ষ্মী, গণেশ, ওরা সবাই কোথায়? ওদের তো দেখছি কোনো পাত্তাই নেই। সে কে? লক্ষ্মী তো সেই কখন ফেসিয়াল করতে গেছে, এখনো ফেরেনি। কি বলছিস? লক্ষ্মী, গণেশ, তোরা কোথায়? এসে গেছি, এসে গেছি, এসে গেছি, এই যে এসে গেছি আমি। এ কি গণেশ, তুই কোথায় ছিলিস? এই তো। আর এখন তুই লাড্ডু খাচ্ছিস? ছি 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 ছি, আমাদের মঠকে যেতে দেরি হয়ে যাচ্ছে তো। আরে আমি তো সেই কখন থেকে রেডি, কিন্তু বিষয়টা হচ্ছে আমার ইঁদুরটাকে আমি খুঁজে পাচ্ছি না অনেকক্ষণ থেকে। বল, হ্যাঁ, এই এতখানি রাস্তা আমি হেঁটে হেঁটে যাব? আমার তো পা দুটো ব্যথা করবে, আমার তো পা দুটো খুলে হাতে চলে আসবে। দেখ বাবা গণেশ, তুই চিন্তা করিস না, আমি তো আছি। আমি আমার মন্ত্র বলে তোর ইঁদুরকে তোর কাছে এনে দেব। তবে তোকে একটা কথা, তুই এই খাইটা এবার বন্ধ কর দেখি। এমনিতেই দিন দিন তোর ওজন বেড়ে চলেছে, আর মরতে গিয়ে তো পুজোতে 5 দিন যা পাবি তাই খাবি। তাই জন্যই বলছি, তারপর যদি শরীর খারাপ হয় তখন কি হবে? হ্যাঁ ঠিক বলেছো মা, বলছি যে পেটটাকেও তো একটু রেস্ট দেওয়া দরকার, তাই না?